বাজানো মনোযোগ, আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদের পক্ষে যাইতে হবে, আল্লাহর ওলির পক্ষে থাকতে হবে, মাজারে যাইতে হবে, মাজারের পক্ষে থাকতে হবে, মাজারে যাইয়া যাচাইবেন হুদার কাছে আল্লাহ তা দিবেন। যেরকম সুবহান। অসংখ্য আলোচনার মধ্যে আইকাই এখনের যুগে নয়, অতীত থেকে শুরু হয়েছে। এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, ওরা আল্লাহর ওলিকে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। একদিন একটা ঘটনা, হিন্দুস্তানের ওলিদের সুলতান, শুধু ওলি নয় ওলিদের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিয়ে বলেন, কাকি শোনো, আমি পৃথিবীর বিভিন্ন জায়গা ধর্মের দাওয়াত দিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার মানুষকে মুসলমান করেছি, হাজার হাজার মানুষকে মুরিদ করেছি। তুমি একটা কাম করো, বলে কি, দিল্লি শহরে তুমি চলে যাও, দিল্লি শহরে যেয়ে দ্বীনের দাওয়াত দাও, মানুষকে ধর্মের দিকে ডাকো, মানুষকে মুরিদ করো। কুতুবউদ্দিন ডাক দিয়ে কহা যায়, দিল্লি শহরে কোনোদিন আমি যাই নাই, এত বড় শহরে আমাকে কেউ চিনে নাই, আমিও কাউকে চিনি না, আমি যদি ওই শহরে যাইয়া মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, তাইলে আমাকে কে উদ্ধার করবে? হাজা গরিবে নওয়াজ বলতেছে, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিবে। সুবহান। বন্ধুরে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে উদ্ধার করার জন্য আসবে না, আসবে আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয়ে যায় তখন আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর কথাটা, আল্লাহর জবানটা হচ্ছে আল্লাহর ওলির জবান। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে কথা বললে রাত্র কোলাবে না, খুব মনোযোগ দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেলেন, ওই শহরের বাদশা শামসুদ্দিন আলতামাস, উনাকে উনি মুরিদ করলেন। মুরিদ করার পরে উনি চিন্তা করেন, এত বড় শহর, আমি কোথায় গিয়া কাকে দাওয়াত দেব? আমি বাদশা আলতামাসের দরবারে থাকবো। আলতামাসকে উনি মুরিদ করলেন, ওনার দরবারে থেকে থেকে হাজার হাজার মানুষকে ধর্মের দিকে ডাকছেন, মানুষকে মুসলমান বানাচ্ছেন, হাজার হাজার মানুষকে মুরিদ কইরা ফেলাইছেন। একটা মহল ওনার বিরুদ্ধে লেগে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই দেশটাকে নষ্ট করে ফেলেছে, আইকাই বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, তাকে যেইভাবে হোক এই দেশ থেকে তাড়াতে হবে। তাড়াবে কিভাবে? কিভাবে ওনার ত্রুটি তুলে ধরবে। ওরা 7 জনে মিলে একটা সিদ্ধান্ত নিছে, আল্লাহর ওলি কি পারে রে বন্ধু, খুব মনোযোগ দাও। আল্লাহর ওলিদের পক্ষে যাইতে আল্লাহ বলছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে আল্লাহ বলছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে আল্লাহ বলছে। এই আলোচনাটা একটু পরে আসতেছে, খুব মনোযোগ দেন। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে তাড়াবে, দৌড়াবে। এখন কিভাবে দৌড়াবে? তারা 7 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওই পতিতালয়ে যায় বলতেছে, তোমাদের মধ্যে কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের সন্তান গর্ভে আছে। সুন্দর একটা মহিলা এসে বলতেছে, আমার গর্ভে একটা 5 মাসের সন্তান আছে। এবার 7 জনের সিদ্ধান্ত নিছে, মা তুমি একটা কাজ করতে হবে, তুমি দিল্লি শহরে বাদশা আলতামাজের দরবারে যেতে হবে, যাইয়া তুমি একটা সাক্ষী দিতে হবে। সাক্ষীটা দিবে একজন ওলির বিরুদ্ধে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে। জোরে কোন নাউজুবিল্লাহ। খায় মহিলাটা বলতেছে, আমি এত বড় একজন ওলির বিরুদ্ধে মিথ্যা প্রবঞ্চনা করতে পারবো না, মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তুমি একটা সাক্ষী দিবে মাত্র, বিনিময়ে 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা চলে গেছে, 6 জন লোক সাথে নিয়ে গেছে। বাদশা আলতামাজের দরবারে যাইয়া ডাক ডাকো, বাদশা আলতামাজ, আমি জানি আপনি ন্যায় বিচারক, অন্যায়ের বিচার করেন, ন্যায় বিচার করেন, আমি একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি। বাদশা আলতামাজ বলতেছে, কি বিচার নিয়ে তুমি এসেছো? মহিলাটা বলতেছে, আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবেসে আমার কাছে আসা যাওয়া করত। এইবার 5 মাসের একটা সন্তান আমার গর্ভে রেখে লোকটা এখন আর আসা যাওয়া করে না, লোকটা আমার কোনো খোঁজ খবর নেয় না। বাদশা আলতামাজ বলতেছে, মা এই লোকটা কি আমার দরবারে আছে?
মহিলাটা বলতেছে জি আপনার দরবারে আছে। লোকটাকে চিনিয়ে দাও, পরিচয় করিয়ে দাও, তার উপযুক্ত বিচার করব। এবার মহিলাটা বলতেছে আপনার ডান পাশের চেয়ারে যে লোকটা বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনাকে আমাকে ভালোবাসতো, উনি আমার কাছে যাইতো। 5 মাসের একটা সন্তান রেখে উনি এখন আর কোনো খোঁজ খবর নেয় না। বাদশাহ আলতামাস ডাক দেখো মহিলা মিথ্যা বলার জায়গা পাও নাই। আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে দেখো মন বিলিয়ে দিয়েছি, আমার মহান মুর্শিদের বিরুদ্ধে তুমি এত বড় মিথ্যা সাক্ষী এনেছো, মিথ্যা কথা বলেছো, এটা আমি বিশ্বাস করতে পারি না। সঙ্গে সঙ্গে 6 জন দাঁড়াইছে। কয়জন? জোরে বলেন কয়জন? আমরা সাক্ষী। বাদশাহ আলতামাসকে তোমরা সাক্ষী কিভাবে? প্রতিদিন রাত্রে উনি এই মহিলার ঘরে আসা যাওয়া করত, রাইতে যাইতো, রাইতে আইতো। তারপরে কি হয়েছে আমরা বলতে পারি না। এবার বাদশাহ আলতামাস বলতেছে হুজুর আপনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনাকে বিশ্বাস করে হৃদয়ে জায়গা দিয়েছিলাম, আপনাকে আমার দেহ মন বিলিয়ে দিয়েছি। আজকে কি রেজাল্ট পাইলাম? আমার কুতুবউদ্দিন এই কাজ করতে পারে না। আমার মন বলতেছে ওই কুতুবউদ্দিন আপনি না, আপনি দরবার থেকে বহিষ্কার। অপমান করে বিদায় দিতেছে, অপমান করে বিদায় দিতেছে, অপমান করে বিদায় দিতেছে। কুতুবউদ্দিন এক কদম যাই, পিছের দিকে চাই, আরেক কদম যাই, পিছের দিকে চাই, আরেক কদম যাই, পিছের দিকে চাই। 3 কদমের মাথায় জমিনে বসে গেলেন। বসিয়া বলতেছেন বাদশাহ আলতামাস আপনি দিল্লি শহরের বিচার করেন, আমি জানি আপনি একজন নেই বিচারক। আপনি কিসের বিচারক? আপনি তো এখনো বিচারই শিখেন নাই। বাদশাহ আলতামাস বলতেছে আমি বিচার শিখি নাই। তার কারণ তুমি কিভাবে জানলা? 6 জন সাক্ষী দিয়া আমাকে অপরাধী বানাইয়া দরবার থেকে তুমি তাড়িয়ে দিছো। একবার আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। এবার বাদশাহ আলতামাস বলতেছে তোমার কি কোনো সাক্ষী আছে? আছে। এবার জমিনে বসে বসে ডাক দিছে হাজা বাবারে, হাজায়ো তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে? আজকে তোমার মুরিদ কঠিন বিপদে পড়ে গেছি দিল্লির জমিনে। 550 কিলোমিটার দূর থেকে এক পলকে হাজায় এসেছে। যেরকম সুবহানাল্লাহ। জি সমস্যা খুব মনোযোগ। 5 দিনের সফরে আজকে বাসায় গেছি। আমার প্রোগ্রাম ছিল আজকে কিশোরগঞ্জ কুটিয়াদি। মাহফিল কমিটির রিকোয়েস্টে, আমার নাতি হাবিব ভান্ডারির রিকোয়েস্টে প্রোগ্রামটা দিয়েছি। প্রতিদিন রাত্রে তো প্রোগ্রাম, 5 দিনের সফরে বাসায় গেছি। আমাকে টাইমটা বলা হয় নাই, এই কথাই বলছে যে আপনি মাহফিলের কথা স্মরণ আছে তো? জি আছে, মাহফিলে আসবো। আমি ভাবছিলাম আমি প্রধান বক্তা, আমার টাইমটা বড় হবে। আজকে সন্ধ্যার পরে জানতে পারলাম যে আমার টাইম নাকি এরা বলছে 8:30। তো আসতে তো সময় লেট হয়ে গেছে। আমার যে গাড়িটা টিপে গেছিল, গাড়িটা আসতে একটু লেট হয়ে গেছে। এই কারণে আপনাদের মাঝে আসতে আমার একটু সময় অতিবাহিত হয়ে গেছে, মনে কষ্ট নেবেন না। আমি আগেই বলছি ঘন্টার কথা মিনিটে বলবো। আমি এদিক সেদিক যেতেছি না, এদিক সেদিক যাচ্ছি না। আল্লাহর ওলিদের পক্ষে থাকতে হবে। আমরা মুসলমান ওলিদের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে, নবুয়াতের মাধ্যমে না। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। বেলায়াত ছিল আল্লাহর হাতে, আল্লাহ দিল নবীরে, নবী দিছে আলীরে, আলী দিছে আল্লাহর ওলিরে। যেরকম সুবহানাল্লাহ। শর্ট করে নিয়ে এলাম, শর্ট করে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবীজির আগমনটা হয়েছে কাবা ঘরের পূর্ব দিকে, আলীর জন্মটা হয়েছে আল্লাহর ঘরের ভিতরে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মোল্লা কয় কি জানেন না? যা করে আল্লাহ করবো, ওলিরা করবো কি? আরে যে কাবা তুমি সামনে রেখে সাজদা করো, এর ভিতরে মূর্তি ছিল, এটারে পবিত্র কে বানাইছে? জবাব দিতে হবে বানাইছে নবী আর আলী। নবী আর আলী, নবী আর ওলি মিল্লা। আর নবী হইতে নবী, আলী হইতে ওলি। যেরকম সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছে আমি মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে শেরে খুদা আলী। যেরকম সুবহানাল্লাহ। খুব সম্মানিত মনোযোগ। আলীর ঘরে জন্ম নিল ইমাম হাসান, ইমাম হুসাইন, 2 ভাই।
ভাই, দুই ভাইয়ের মাধ্যমে জন্ম নিয়েছে গাউসে পাক খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। এবার খাজা গরিবে নওয়াজ এসেছে, আয়েশা দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে, বাদশাহ তামাজ সকলের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য তোমার দরবারে কি একটা চেয়ার ছিল না? বাদশাহ তামাজ বলতেছে, খাজায়ো খাজায়ো, উনি আমার প্রাণ মহান মুর্শিদ, উনাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, উনাকে আমি জীবন জীবন বিলিয়ে দিয়েছি, কিন্তু আজকে রেকর্ডে পাইলাম উনি একটা অবৈধ মেলামেশা করে একটা মহিলার ঘরে সন্তান দিয়েছে। এই লোক কুতুবউদ্দিন হইতে পারে না, এ কারণে তাকে বহিষ্কার করে দিয়েছি। আমি এবার কুতুব খাজা করিবে না, আমার ডাক ডাকো, আমার কুতুবউদ্দিন অপরাধী, তার সাক্ষী প্রমাণ কি? এই 6 জন লোক সাক্ষী। খাজা বলে, তোমরা সাক্ষী কিভাবে? আমরা জানি মহিলাটার বাড়িতে উনি রাত্রে আসা যাওয়া করত, এরপরে কি হয়েছে জানি না। খাজা ডাক ডাকো, বাদশাহ তামাজ, যে সাক্ষী নিয়ে তুমি রায় দেয়া কুতুবউদ্দিনকে অপরাধী বানায় দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, আমি এই সাক্ষী মানি না। আমি সাক্ষী মানে যে সন্তানটা গর্ভে আছে ওই সন্তানটারে যখন সুবহানাল্লাহ, সন্তানটার বয়স কত? 5 মাস। কয় মাস? জোরে কোন কয় মাস? 5 মাস বয়সের সন্তান। হাউস বলতেছে, ঠিক আছে, সন্তান যাকে সাক্ষী দিবে তাই অপরাধী হবে। এবার 5 মাসের সন্তানরা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। আরো আসতে বলেন, সালাম দিয়া খাজায়ো খাজায়ো খাজায়ো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, উনি দোষী নয়, উনি এই কাজ করে না। দোষী হচ্ছে এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ, মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন। মোল্লা কই কি জানেননি? আমি আগেই বলছি, ঘন্টার কথা মিনিটে বলবো। মোল্লা কই যা করে আল্লাহ করব, ওলি করব কি, নবী করব কি? মোল্লা রে, আল্লাহ যদি না করে তো ওলিয়ে করে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বর্তমান জামানার হাকিমুল উম্মাত যাকে যারা মানে, যারা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জাঞ্জনবী। ভারতের থানা বলে তাদের বাড়ি। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব হজ করার জন্য মক্কা যাচ্ছে। ওই যুগে কোনো যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরের পার যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। কিতাবটার নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, শেখ মুহাম্মদ হজ করতে যাইয়া আরব সাগরের মধ্যে জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে। হঠাৎ করে ঘূর্ণিঝড়। কি ঝড়? জোরে কোন কি ঝড়? আমরা বোঝ ধরে দেখছি তুফান, তুফান উত্তর পশ্চিম কোণারে হাজ ধরছে, অন্ধকার ধরে হাজ ধরছে। হঠাৎ করে বাতাস প্রবাহিত, সঙ্গে বৃষ্টি হচ্ছে, কিছু গাছ গাছরা ভাঙছে, ঘর দরজা ভাঙছে। এখন আর তুফান নাই। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় কয়দিন আগে গেছে দানা। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আর সাগরের মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউয়ের ধাক্কা জাহাজের মধ্যে লাগতেছে, মনে হয় জাহাজটা ডুবে যাবে। বন্ধু হোক মনোযোগ, গভীর মনোযোগ। এমন সময় জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে, দুই দিকে বিপদে পড়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, হাজী সাহেব, হজ যদি করতে চাও, জান যদি বাঁচাইতে চাও, মক্কা যদি যেতে চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া দরদি আর কেউ নাই। এবার হাজী সাহেব বসে বসে ডাকতেছে, আল্লাহ 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 কইয়া ডাক দিলে হুতে জবাব আসে। যখন সুবহানাল্লাহ, হুর জবাবটা কে দেবে বন্ধু? হুর জবাবটা দিবে তোমার মুর্শিদে। খুব মনোযোগ দেন। মুর্শিদ চিনে না বহু মানুষ এই যুগে আছে। গভীর মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না। হায়কাই এবার জাহাজের মধ্যে বসে বসে অকুল সাগরের মধ্যে বিপদের মধ্যে পড়ে আল্লাহ আল্লাহ ডাকতেছে। হঠাৎ করে দেখতেছে কে যেন সাগরে নামছে, জাহাজটারে কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইতেছে। সুবহানাল্লাহ, মক্কার কিনারে বিরাইয়া চলে আসছে। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ হজ করতে মক্কায় গেলেন, মদিনা গেলেন, হজের কাজ কমপ্লিট করে দেশে ফিরলেন। ফিরা বলতেছে, হজটা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে
একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ বীর, ওনার কাছে গেলেন, যাইয়া দেখে একটা ভিজা লুঙ্গি ফালাই রাখছে। বক্তরে কলঙ্গিটা দৌত করে নিয়ে আসো। মাওলানা শেখ মুহাম্মদ যিনি হজ করতে গিয়ে বিপদে পড়েছিলেন, উনি বলেন লুঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে, তুমি নিয়ে যাও। এবার ভিজা লুঙ্গিটা হাতে নিছে। ভিজা লুঙ্গি হইতে আরব সাগরের নোনা পানির গন্ধ নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ ডাক বাজানো বাজানো, বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন আগে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। পানির মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউয়ের ধাক্কা জাহাজের মধ্যে লাগছে, পানি ছিটটা ভিতরে পড়ছে, ওই পানি নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, এই গন্ধ আপনার লঙ্গিতে পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে যাইয়া আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন আমি বসে থাকতে পারলাম না। আরব ভারতের থানা বনতে একটা লাভ দিছি, এক লাভে আসিয়া আরব সাগরে নামছি, জাহাজটা কাঁধে নিয়া মক্কার কিনারে বিরাইছি। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ, বন্ধু গভীর মনোযোগ। মুসিবতে পড়ে ডাকছিলেন কারে? জোরে বলুন কারে? মোল্লা কয় কি জানেননি? যা করে আল্লাহ করব, অলি করব কি? যা করে নবী আল্লাহ করব, নবী করব কি? খুব মনোযোগ। মুসিবতে পড়ে ডাকছে আল্লাহরে, উদ্ধার করছে তার পীর। কে করছে? কে করছে? উদ্ধার করছে তার পীরে। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একতাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা কিয়ামতের আগেও মিলবে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি আগেই বলছি ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? জোরে কোন? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে পাঠাইলো। এই দেশটা ওয়াজ করলে এক রাত লাগবো। খুব মনোযোগ। দুনিয়াতে পাঠাইলো, একটা কথা অমান্য করছে। একজনকে শরণ দিবে, আরেকজনকে জিদ্দা। বাবারে পাঠাইছে ভারতবর্ষে, মারে রাখছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এইভাবে কাঁদছে। মোল্লা কজা করে আল্লাহ করব। খুব মনোযোগ দেন। নবী করব কি? মুর্শিদ করব কি? অলি করব কি? এই ধরনের কোন মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন, নোট করেন, রেকর্ড করেন। খুব মনোযোগ। আল্লাহর কাছে কয়দিন কাঁদছে? 350 মতান্তরে 360 বছর। মাপ দেওয়ার মালিক কে? জোরে কোন মালিক কে? রহমান কে? রাহিম কে? গাফফার কে? আল্লাহ কিয়ামতের আগে মাপ দিবে না। আল্লাহ মাপ দিবে যখন নবীজির কাছে যাবে। আল্লাহ মাপ দিবে যখন আল্লাহর ওলির কাছে যাবে। খুব মনোযোগ দেন। 350 বছর কেঁদেছে। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে। একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজনা নদী। 350 বছর পরে রাখতে মাবুদ, 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 আর কতদিন কাঁদাবে? হাতা গোনা যা কইরাছি, মাপ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের ওরা আদি আমি আল্লাহ, কোন জনমের অপরাধী। কোরআনেতে শুনাছি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপরাধী আমি আল্লাহ,
কোন জনমের অপরাধী আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি, সাঁতারে আকুল পাইলাম না কোথায় জানে মরিও আল্লাহ, কোন জনমের অপরাধী আমি। পিরিতি রুকা আরাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী, আমি অদ মইরা গেলে কে তোর বেগুনামিও মুর্শিদ, কোন জনমের অপরাধী আমি। 350 বছর কাদার পরে রাখতে আল্লাহ তুমি কই, আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে। তোমার নামের সাথে আমি সৃষ্টির পর একটা নাম দেখছিলাম, আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। যখন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহমদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়ে যায়। আরো আসতে কোন সেই নবী চাই কি চাই না? বাহাদুর দেখান নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়েছে। খুব মনোযোগ। মুর্শিদের নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়েছে। মুর্শিদ কারা চিনলাম না, টাইটেল পাস করে চিনলাম না, দাওরা পাস করে চিনলাম না, মাস্টার্স পাস করে চিনলাম না, ফাজিল পাস করে চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুল। বেড়া কি পাস জোরে কোন? তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিল বুঝতে পারি খোদারে কালাম। আরে তো খেদে রে মুর্শিদ আমার মুর্শিদ রূপে ফানা হন, মুর্শিদ রূপে ফানা হন। ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে হেরছে সাইজুর কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধুরে। মুর্শিদের নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়ে গেছে। মোল্লা কো মুর্শিদে কি করব? যা করে আল্লাহ করব। জোরে কোন? আল্লাহ পাবে কই? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। নবী কি নূরের নবী না মাটির নবী? জোরে কোন? হাত তুলে দেখান কি নবী? ডাইরেক্ট জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। জান্নাত সাজাইছে আল্লাহ, মালিক আল্লাহ না। আল্লাহ মালিক হইলে হিন্দুরা জান্নাতি, ইহুদিরা জান্নাতি, খ্রিস্টানরা জান্নাতি, কায়দানিরা জান্নাতি, বৌদ্ধরা জান্নাতি, চামাররা জান্নাতি, মেতররা জান্নাতি, মুসিরা জান্নাতি। হেরা আল্লাহ মানে কিনা? জোরে কোন মানে কিনা? মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু। হায় খায় নবীরে স্বীকার করলে আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? আমি আগে বলছি ঘন্টার কথা মিনিটে বলবো। হাসরের মাঠ বানাবার হুদার কোন দরকার নাই। শিবপুরের মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখে আল্লাহ জানে কিনা? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখে আল্লাহ জানে কিনা? কয়জন নেকি কয়জন পাপী জানে কিনা? তো মৃত্যুর পরে কইতে পারে তোরা বেহেশতে যা, তোরা দুজকে যা। হাসরের মাঠ কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? সোয়াত পরে সূর্য আনবে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করছেন। যদি কোন সুবহানাল্লাহ। বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে। একটা মুখ হলো, 11টা মুখ বন্ধ। একটা মুখের তাপ আসতেছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলতে গলতে 70 হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবু ডুবো গেলবে। আল্লাহ তুমি কই?
শিবপুরবাসীরে বুঝিয়ে দাও তুমি অন্তর্যামী, কে নেকি কে পাপী তুমি জানো। নিম্নকোটের হাকিম শিবপুর, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজকোটের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো কোনো সাক্ষীর দরকার নাই, প্রকাশ্যে যা করছে তা দেখছো, গোপনে যা করছে তাও দেখছো, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে রায় দিতে পারো, তোরা বেহেশতে বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা, হাসরের মাঠ তুমি কেন বানাবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? তো হাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন আর নারায়ে রিসালাত নাই, এখন দিন ইসলাম জিন্দাবাদ। জি, আরেকটা বাইরেছে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর অর্থ কি? এই মিয়া শুনেন, এই দেশে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, মসজিদ ছিল না, মাহফিল ছিল না, মিলাদ ছিল না, হানকা ছিল না, দুরুদ ছিল না, আল্লাহর পরিচয় ছিল না, ছিল ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, এছাড়া কিছুই ছিল না। এগুলিকে উৎখাত করে এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ। মসজিদের পরিচয় দিয়েছেন আল্লাহর ওলিগণ। মোল্লা যে 5 ওয়াক্ত নামাজে আজান দিয়ে জামাতে নামাজ পড়া, এই আজানটাও দিয়েছে এই দেশে আল্লাহর ওলি। আল্লাহর ওলির মাধ্যমে আজান প্রতিষ্ঠিত, কিন্তু আজকে ওলিদেরকে মানতে রাজি না। মসজিদের ভিতরে হামাইয়া 2 রাকাত নামাজের নিয়ত, নামাজের ভিতরে যে আল্লাহর ওলিকে স্মরণ করতে হয়। খুব মনোযোগ। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা তাশাবাত আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু লাগবো? কি লাগবো? সূরা লাগবো, কেরাত লাগবো। কোন সূরাটা আগে পড়বেন? জোরে বলেন। নামাজের ভিতরে প্রধানমন্ত্রীকে স্মরণ করলে নামাজ হবে না, ডিসিওসি কে স্মরণ করলে নামাজ হবে না, কিন্তু আল্লাহর হাবিবকে, আল্লাহর ওলিকে স্মরণ না করলে নামাজ হবে না। খুব মনোযোগ দেন। এখন নামাজে দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি? আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত দরখাস্ত রাখছেন মসজিদের ভিতরে হামাইয়া। এরপরে আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করছো, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই পথে আমরা চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমরা চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পর, আমেরিকা যাওয়ার পর? মিশকাতের সরা, মিরকাতের পঞ্চখণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চখণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 2 রাকাত নামাজে বৈশাখী পড়েন। আত্মাহিত পাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে। খুব মনোযোগ। ঘন্টার কথা আমি নিতে বলবো। আমি আগে বলছি, আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আর সে আজিমে নিচে নিয়ে কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে হুদার পাশে বসায় বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আইয়ে। আপনি যাইছেন কি আনছেন? হালি আইছি না কিছু লই আইছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, উম্মতের মধ্যে যারা সত্যবাদী হবে, যারা সালেহীন হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়তেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন সুবহানাল্লাহ। এই সালেহীনরা কারা? সালেহীন হচ্ছে নেককারগণ, সালেহীন হচ্ছে ওলিগণ, সালেহীন হচ্ছে হক্কানি আলেমগণ, সালেহীন হচ্ছে সত্যবাদীগণ। সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইতে, সত্যবাদীদেরকে সালাম দিতে নামাজের মধ্যে প্রমাণ আসছে। মসজিদের ভিতরে হামাইয়া কইছেন বাইরে কোন শিরিক।
বেদাত। মসজিদের ভিতরে হামাই কইছেন এক মুখে, বাইরে কইছেন আরেক মুখে। মুখ হইছে কয়টা? জোরে কোন কয়টা? দুই মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? কথা বলেন কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা, 500 বছর রাস্তা। জাহান্নামের উপর স্তর থেকে ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপর স্থানটা কাফের পাবে, নিচের স্থানটা মুনাফিক পাবে। কাফের খাইয়া খাইয়া পায়খানা করবে, মুনাফিকে কাফেরের পায়খানা খাবে। যারা দুই মুখে কথা বলে, কয় মুখে কথা বলেন? কয় মুখে? আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? দুহাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা দওয়ালানি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় তাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। আসলিম দওয়ালানি তিন দিন, 5 দিন, 7 দিন তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? আমরা তাফসীরুল কোরআন মাহফিলের বিপক্ষে না, কারণ কোরআন আল্লাহর মহাগ্রন্থ। সমস্তরা সৃষ্টি কোরআনের ভিতরে লিপিবদ্ধ, কোরআনের পক্ষে বিপক্ষে না। কিন্তু একদিনের মাহফিলে আমার নবীকে সালাম দেওয়া হয় না, একদিনের মাহফিলে নবীজির উপর দরুদ পড়া হয় না, একদিনের মাহফিলে আল্লাহর একটা ওলির পক্ষে কোনো কথাবার্তা বলা হয় না। আপনি নামাজের কথা কোরআনে পাইছেন, এই দেশে নামাজ আনছে কে? আরে আনছে কে? জবাব দিবেন বাবা শাহজালাল, 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুজাররাদি চিরকুমার, উনি বিয়ে করে নাই, ওনার পূর্ণ যৌবনটা কুরবান করছে আল্লাহর প্রেমে। যখন আল্লাহু আকবার। এই দেশে বাবা শাহজালাল গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করছে। শাহজালালের বাড়ি কই? বাংলাদেশ থেকে একদম যাইতেছে আরব দেশ, গিয়া হে দেশ এই দেশ মতুয়া দে, হে দেশ ওলি নাই, এই দেশ ওলি ভাইয়া কই, হে দেশ মাজার নাই, এই দেশ মাজার ভাইলা কই। আরে মগার ঘরের মগা, হে দেশে নবুয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আর এই দেশে বেলায়েতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, বেলায়েতে ওলি। বাবা শাহজালালের বাড়ি কই? বাংলাদেশ আছি। কোন দেশ? খাজা গরিবে নওয়াজের বাড়ি কই? বড়পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি কই? খুব মনোযোগ, সব আরব আমিরাতের ভিতরে। আরব আমিরাত থেকে দেশে এসেছি ইয়েমেন শহরে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে প্রমাণ। নজদের জমিনে দাঁড়াইয়া নজদিবাসী সাহাবী নিয়া নবী দোয়া করছে, আল্লাহ তুমি শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও, শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। কিন্তু নজদের জন্য একবারও রহমতের দোয়া করে নাই। নজদিবাসী কফি নজদেনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? আমাদের জন্য করেন নাই কেন? নবীজি বলে কারণ শয়তানে। এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। সহিহ বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। যে হাদিসে কলম ধরা সত্যি কোনো মুফতি মুহাদ্দিস কোনো মুফাসসিরের নাই। খুব মনোযোগ দেন। কিন্তু শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়েমেনের জন্য দোয়া করলেন, নজদের জন্য করে নাই। তারা কওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী বলছে কারণ শয়তানে। এখান থেকে 2 শয়তানের সিং বাকির হবে। মানুষের কথা বলছে না, শয়তানের কথা বলছে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব
নজদি এবং মুসাইলামাতুল ইবনে কাজ্জাবকে নবীজি শয়তান বলছে। এই দুই শয়তানের অনুসারী দল বর্তমানে 72 দল। খুব মনোযোগ, খুব মনোযোগ। এদের একটা লকব হচ্ছে শয়তান। কোরআন শরীফ শুরু হইছে বেদিয়া, কি দিয়া? বেদিয়া, সিন দিয়া শেষ। সূরা নাসের লাস্ট আয়াত। বেদিয়া শুরু, সিন দিয়া শেষ। বে এবং সিনের মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ। যখন সুবহানাল্লাহ। তাফসীর কি এত সহজ? আরে মিয়া বে শব্দের তাফসীর করতে গেলে কয়েক মাস লাগবে, কয়েক মাস। শুধু বে শব্দটার নকটা যে নিচে আছে এটা তাফসীর করলে কয়েক দিন লাগবে। আর এরা এই 2-4 দিনে, 5 দিনে, 7 দিনে কোরআন তাফসীর শেষ করে দিতেছে। খুব মনোযোগ দেন। কোরআন তাফসীর এত সহজ না। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস। একটা হচ্ছে কোরআনের আয়াতের তাফসীর কোরআনের আয়াত দিয়া, একটা হচ্ছে কোরআনের আয়াতের তাফসীর হাদিস দিয়া। খুব মনোযোগ দেন। কিন্তু এখন দেখা গেছে বাবা শাহজালাল আসছে ইয়েমেন দেশ থেকে। কোন দেশ থেকে? ইয়েমেন দেশ থেকে। ইয়েমেন দেশের গহীন জঙ্গলের ভিতরে আল্লাহর ওলিরার বিচার করার ক্ষমতা আসেনি। কথা কয় নাকি? না নাই? আর আছে না নাই? আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা নাই, ক্ষমতা আছে কার? খুব মনোযোগ দেন। ইয়েমেনের গহীন জঙ্গলে বাবা শাহজালাল ওনার মামা সৈয়দ কবির আহমদকে নিয়ে বসে বসে মামা ভাইনা কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আইছে। হরিণ কি আইছে? হরিণটা আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হরিণের মনের দুঃখটা খুলে কইতে পারতেছে না। আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুগণকে আমার দুঃখটা হলে কই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জবানটা খুলে দিছে। হরিণ ডাক দিয়ে আল্লাহর ওলি হোক, আল্লাহর ওলি হোক, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে আইছি। কি নিয়ে আইছি? জোরে কোন কি নিয়ে আইছি? একটা বিচার নিয়ে আইছি। বিচারটা হইল, আমার দুটি বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট। বাচ্চাটি দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ আইসা বাচ্চাটি খাইয়া ফেলাইছে। বাচ্চাটি খাইয়া লাইছে। বাঘে কি খাইছে? জোরে কোন কি খাইছে? পালাবাঘ না জঙ্গলি বাঘ? জোরে কোন পালাবাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ। আমার টাইম যেহেতু শর্ট, লম্বা টাইম টানতে পারতেছি না, সরে বলতেছি। খুব মনোযোগ, ও গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হরিণটা আল্লাহর ওলি, দুটি দুধের বাচ্চা ছিল। বাচ্চাটিরে জঙ্গলার বাঘে খাইয়া বাঘটা চলে গেছে। আমি বাচ্চাটি খাওয়ার বিচার চাই আল্লাহ তোমার ওলির কাছে। সুবহানাল্লাহ। এবার সৈয়দ কবির আহমদ ডাক ডাকো, মামা বাদী কেস রাখছে, আসামি না পাইলে বিচার করব কারে? আসামিরা গ্রেফতার করে আনো আমার দরবারে। আল্লাহু আকবার। আসামিরা কি বাঘ না মানুষ? পালানা জঙ্গলি? জোরে কোন পালানা জঙ্গলি? জঙ্গলি বাঘে মানুষ পাইলে খাই না সারে। শাহজালাল ছোট্ট মানুষ যাইতেছে বাঘের গোজে। জোরে কোন আল্লাহু আকবার। খাই খাই বাঘে মানুষ পাইলে খাই। শাহজালাল যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যখন সুবহানাল্লাহ আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এবং তারা কোনো চিন্তিত হবে না, চিন্তা ভাবনা নাই। এবার শাহজালাল যাইতেছে, বাগদা আইতাছে। শাহজালাল যাইতেছে, বাগদা আইতাছে। আয়া কি করছে জানেননি? শাহজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে। আরো আসতে কোন। এবার বাবা শাহজালাল ইশারা দিয়েছে, উঠো। বাগদা উঠছে। আল্লাহর ওলি বাগে চিনে, মানুষে চিনে না। খুব মনোযোগ। জঙ্গলার পশু পাখি চিনে, আল্লাহর ওলি সম্মান জানে, সম্মান দিতে জানে, কিন্তু মানুষে দিতে জানে না। আশরাফুল মাখলুকাত। খুব মনোযোগ দেন। এবার সৈয়দ কবির আহমদের কাছে লই আইছে। এবার সৈয়দ কবির আহমদ ডাক ডাকো, হায় হায় হরিণ রে, তুমি যে বাঘের বিরুদ্ধে বিচার চাইছিলা, এই বাঘটা নি খাইছে। হরিণে কজি এই বাঘটা খাইছে। এবার কবির আহমদ কো বাগনা, আসামি ধরছো তুমি, বিচারটা করো তুমি। শাহজালাল কো কেমনে করতাম? ডাইন খাতরা ভাঙ্গা দাও। ডাইন খাতরা ভাঙ্গা দিছে। বাঘটা লেংরাইয়া যাইতেছে। এই দিক দিয়া কি হচ্ছে জানেননি? এইবার হরিণ ডাক ডাকো, আল্লাহর ওলিও, আপনাদের কাছে আমি নেই বিচার পেয়েছি।
যেরকম সুবহানাল্লাহ। বিচার পাইছি নি। এইবার সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা একটা বিচার করছো কঠিন জঙ্গলে বাঘের বিচার, আরেকটা করতে হইব ভারতবর্ষে মানুষের বিচার। তুমি ভারতবর্ষে যাইতে হইব। কবে সৈয়দ কবির আহমদ ডাক দেখো ভারতবর্ষে যাও, যে দেশের মানুষ আল্লাহ চিনে না, নবী চিনে না, অলি চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, সত্য বুঝে না, ওই দেশে যাও, ভারতবর্ষে যাও। এবার এক টুকরা মাটি ইয়েমেনের জঙ্গল থেকে এক টুকরা মাটি দিছে, এই মাটিটার সঙ্গে নাও, এই মাটিটার সাথে যে জায়গার মাটি এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। এবার মাটি দিয়া বিদায় দিছে। শাহজালাল ইমিনি দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। এই দিক দিয়ে সিলেটে, সিলেট নয় শ্রীহট্ট, কি চলো শ্রীহট্ট বর্তমানে সিলেট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোন ছিল শ্রীহট্ট। ওই মহিলার নাম ছিল, সিলেট শহর ছিল, ওই দেশের রাজা ছিল গুরু গোবিন্দ। শ্রীহট্ট শহরের মধ্যে সিলেটের মধ্যে একটা ঘটনা, মুসলমান একজন শেখ বুরখানুদ্দিন, উনি মান্নত করছে আল্লাহ যদি একটা ছেলে দে, আল্লাহর পথে একটা গরু দিব জব কইরা। এবার আল্লাহ ছেলে দিছে, মান্নতরা আদায় করব। হিন্দুরা তো গরু খায় না, গরুটা কি করব জব কইরা কাওয়াকুলি শিগাল কুকুরকে বিলিয়ে দিছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এক টুকরা গোস্ত নিয়ে কাকে ফলাইছে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে। হিন্দু বেড়া দেখা বিচার দিছে, মুসলমান বেড়া গরু জব করছে, এক টুকরা গোস্ত না কুয়ার মধ্যে ফলাইছে। গুরু গোবিন্দ গরম হইয়া গেছে, আমার দেশে বাস করে আমার নুন নিমক খাইয়া মুসলমান বেড়া গরু জব করছে, তার সন্তানটারে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দে। শেখ বুরখানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিছে। শেখ বুরখানুদ্দিন বিচার চাইব কার কাছে? সিলেটের জমিন তো হিন্দু রাজার দেশ, হিন্দুদের দেশ। এবার আল্লাহর কাছে বিচার রাখছে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে, যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ডাক দাও, আল্লাহ তুমি কই? মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না, হিন্দু বেটা মুসলমানের সন্তান জব করে কাওয়াকুলিরে বিলাই দিছে, তুমি পারমিশন দাও বিচারের জন্য আমি সিলেটে যাব, যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের পারমিশন পাইয়া, খুব মনোযোগ দেন, আল্লাহ পাকের পারমিশন পাইয়া সিলেটে আইলো 11 জন সদস্য লইয়া। হাইকা গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে, মুসলমান একটা ফকির আইছে, সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ শেষ। এবার মাঝি মাল্লা কই তোরা লঞ্চ স্টিমার নৌকা কিনারে বিরা, ফকিরটা যেন পার হইতে না পারে, সব বিরাই লাইছে। আল্লাহর ওলি শাহজালাল বাবা 1.5 পাশ 2.5 হাত লম্বা একটা নামাজের মাসালা নদীত পালাইছে। সুরমা নদীত পালাইয়া 11 জন লইয়া দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেন, 11 জন লইয়া দাঁড়াইয়া রুকু অবস্থা যাইতেছে নদী পার হইয়া, সুবহানাল্লাহ। এবার চলে গেছে মনোযোগ। জি না, আমি ওয়াজ করলে তো প্রধান বক্তা আছে না, এবার ওয়াজ শুনতেন না। খুব মনোযোগ, একটু 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 সালাত দুনিয়া রাসূল সালাত দুনিয়া সালাম মদদ ইয়া রাসূল আল্লাহ মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ মদদ সালাত দুনিয়া আলাইকুম। 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া। 5 তলা থেকে গুরু গোবিন্দ ক মুসলমান ফকির পানির সাথে কথা কই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা পানি শুনে কি শুনে না, জোরে কোন শুনে কি শুনে না। আল্লাহর ওলির কথা পানিয়ে শুনে, খুব মনোযোগ, গভীর মনোযোগ, বন্ধুরে মনোযোগ। আল্লাহর ওলি রুকু অবস্থা 11 জন সদস্য লইয়া সুরমা নদী যাইতেছে পার হইয়া। কি নদী? জোরে কোন কি নদী? রাজপ্রাসাদের কাছে যাইয়া ডাক ডাক কেউ আসুনি। 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। 40 দিন পর্যন্ত একটা না ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারেন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমোশন আছে। খুব মনোযোগ, একজন দাঁড়ায় আমি আছি। শাহজালাল বাবা আজান দাও, আজান দেওয়া শুরু করছে। রাজপ্রাসাদ ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, জোরে কোন আল্লাহু আকবার।
আজকে মাজার বিরোধী মোল্লার গোষ্ঠী সারা পৃথিবীর মোল্লা বিল্লাহ মাইক মাউথ লাগায় যদি আজান দেয় শিবপুরের একটা কাঁচা মাটির ঘর ভাঙবো কোন ভাঙবনি। খুব মনোযোগ। এইবার বাঙ্গা যখন শুরু হয়ে গেছে গুরুগোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। এরা জ্যোতিষারে বেশি ভালোবাসে। জ্যোতিষের কাছে যাইয়া বলতেছে কইতে জানে একটা ফকির আইছে। ফকিরটা কি করছে শোনো, কি জানে কইতেছে রাজ সিংহাসন ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। হায়কাই এবার এরা যে শক্তি লই আইছে রাসায়নিক ক্ষেপণাস্ত্র ইস্কার তাদের কাছে লেস পাওয়ার। তাইলে কি করতে হইব? ফকিরটিরে তাড়াইতে গেলে একটা জিনার কাজ করতে হইব। কি করতে হইব? এদেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে এদেরকে সুন্দর করে সাজাও, গম্বুজ চড়া পরাও, আতর গোলাপ সেন লাগাইয়া ময়দানে ছেড়ে দাও। যদি মেয়েদের পেকে পাগল হবে তাইলে শক্তিটা নষ্ট হয়ে যাবে। এইবার এই 40,000 যুবতী নারী ছেড়ে দিছে। এরা ড্যান্স দিতেছে আর সামনের দিকে বাড়তেছে, নাচতে আর সামনের দিকে বাড়তেছে। এইবার 11 জনের একজন ছিল যিনি হরমপুরের জমিনে শায়িত শাহ সৈয়দ আহমদ গোসরাজ কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতের তলোয়ারটা দিয়ে গাটটার মধ্যে একটা কূপ দিছে। বন্ধুরে আজকে ওলিদের বিরুদ্ধে কথা কইলে বুক কাঁপে না, কিন্তু তোর বাপ দাদারে মুসলমান বানাইলো কেডা? খুব মনোযোগ, গভীর মনোযোগ। 11 জন সদস্যের মধ্যে একজন শাহ সৈয়দ আহমদ গোসরাজ কল্লা শহীদ নিজের হাতে তলোয়ারটা দিয়ে গাটটার মধ্যে কুপ্তা কালারা জমিনে ফলাইছে। জোরে আল্লাহু আকবার। শক্তি দিয়া চাইলে ইমানের আঘাত আইব। রক্তে রঞ্জিত বডি লইয়া তরোয়াল একটা হাতে লইয়া সামনের দিকে দৌড়তেছে। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী গেল মুসলমান হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র মুসলমান বাংলাদেশে শুরু। খুব মনোযোগ দেন। এখন কি করব? বাবা শাহজালাল জমিনে বৈশা বৈশা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলা, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। জিকির করতেছে। গুরু গোবিন্দ গিয়া সৈন্য কার জমিনে বইয়া কার গান গাছ, ও যার জমিনে বইছি তার গান গাই। কোতে কেডা? শাহজালাল ক আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সিম গুরু গোবিন্দ কো কই কি রে? ভগবান হরে কৃষ্ণ হরে রাম। শাহজালাল ক ভগবান না, তিনি হচ্ছে আল্লাহ। ও ভগবান কইবি নি? ক না কইলে কি করবি? ও পেট্রোল ডালাম, আগুন লাগামু, ফুইরা সাই কইরা দেমু। শাহজালাল ক পারলে তুই দে। এবার পেট্রোল দিয়ে আগুন লাগাইছে। বাবা শাহজালালকে ফুরতো, আগুন দৌড়াইতেছে, গুরু গোবিন্দরে ফুরতো। অ্যাকশন না রিঅ্যাকশন? এবার দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। এখন উপায় কি? এখন উপায় একটা আছে, তুই জান্ডা বাঁচা। জান্ডা কেমনে বাঁচাইবো? খুব মনোযোগ দেন। জান্ডা বাঁচাইবার জন্য সাপুরিয়ার কাছে গেছে। গিয়ে সাপের বাক্সের ভিতরে হামরাইয়া এই দেশ থেকে বাইর কইরা দে, রাষ্ট্রটা তোরে দিয়ে যাবো। সাপুরিয়া ক হামাইছে। 4 জনে কাঁধে লইছে যাইতেছে। বাবা শাহজালাল রাস্তার কিনারে চক্র বন্ধ করে বসে আছে। প্রত্যেকটা মানুষের 20টা চক্র, 2টা জাকের 18টা বাতেন। জাকিরি চক্র বন্ধ করে বাতির চক্র হলে দিছে। এক একটা চক্রের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করতেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার গুরু গোবিন্দ কভারেশত নেই, একদম নিকটবর্তী রাও করিস না। কাছাকাছি গিয়া টেনশনের কোনো কারণ নাই। ফকিরটা চক্রি বন্ধ করে রাখছে, দেখতো না। সামনে যখন গেছে চক্র বন্ধ করে ক গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই? বাইরো 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 বাইরো। গুরু গোবিন্দ কিরে তোরা না কইলি চোখে দেখে না, চক্র বন্ধ। হাইকাই তুই বাইরিয়া দেখ, এখনো চক্র বন্ধ। কোন সুবহানাল্লাহ। কিন্তু জাগিরি চক্র বন্ধ, বাতিলের চক্র খুলে দিছে। এইবার গুরু গোবিন্দ বাইরিছে। বাবা শাহজালাল চকের কবাট কইলা যখন তাকাইছে, গুরু গোবিন্দ ফিনিশ। কই যে গেছে কোনো খবর নাই। অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি রে। আল্লাহর ওলির দরবারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ।
ও আল্লাহ ও আল্লাহ ও মুর্শিদ নাম তাই মধু মুর্শিদ নাম তাই মধু খাইলে মধু ফুরাই না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ ও ও ও ও মুর্শিদ নাম তাই মধু মুর্শিদ নাম তাই মধু খাইলে মধু ফুরাই না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম কইরা সে সুদা ও তার পরে গেছে বউবের খিদায়া ও আল্লাহ আই আই মুর্শিদ নাম কইরা সে সুদা ও তার পরে গেছে বউবের খিদায়া মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ আল্লাহ আই আল্লাহ আই আল্লাহ মুর্শিদ নাম কইরা সে আশা সে কইয়া সে বউবের বাদশায় আল্লাহ ও আল্লাহ মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নাম ডোরি লইয়া প্রেম যমুনা খেল আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ ও ও মুর্শিদ নাম কইরা সে আশা সে কইয়া সে বউবের বাদশায় আল্লাহ 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 মুর্শিদ নাম কইরা সে আশা সে কইয়া সে বউবের বাদশায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 এ জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে গরি আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ এ জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে গরি জাল্লা আল্লাহ ও আল্লাহ আই আল্লাহ কইয়া কইয়া জলয়া গুণের বাসা বসিলে নিরালা হায় হায় কইয়া কইয়া জলয়া গুণ বসিলে নিরালা ইচ্ছা করি কি পাশরিতে ইচ্ছা করি কি পাশরিতে বুঝেনা মন আলা মুর্শিদ তোমার প্রেমে গরি জালা আল্লাহ আই আল্লাহ আই আল্লাহ আই আল্লাহ সাথে পড়িয়া পড়লাম আমরা তোমার নামের মালা হায় হায় সাথে পড়িয়া পড়লাম আমরা তোমার নামের মালা চাঁদের
জালা বিরহ বিচ্ছেদন জালা সখী বলকে মনে গো মুর্শিদ তোমার মেঘরি জানা আল্লাহ আই আই রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায়াঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরার মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেমের জানা আল্লাহ হাই 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 তাই বুঝি আজ বুক বেশা যায় তাই বুঝি আজ বুক বেশা যায় নয়নের জলে গো মুর্শিদ নয়নের জলে আমায় কাঁদা লে গো মুর্শিদ আমায় কাঁদা লে আল্লাহ ভালোবাসি বলে রে রেজবে আমায় কাঁদা লে গো রেজবে আমায় কাঁদা লে আল্লাহ ভালোবাসা করে যাই জন পাশ ঘুট তার জানা ভালোবাসা করে যাই জন পাশ ঘুট তার জানা শুকন কাশট দেখতে যেমন শুকন বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গো মুর্শিদ পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ হবে না। মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরেই আছে। আয় মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে। ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে নালায়েন শরীফ। বিভিন্ন ছবি ঘরে রাখেন, কোনো ফায়দা নাই। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকবে না, জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারবে না, কোনো দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। তার মধ্যে আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, দন্ত মুবারক আছে, আংটি মুবারক আছে, জুতা মুবারক আছে, জুব্বা মুবারক আছে, পাঞ্জাবি মুবারক আছে, পাগড়ি মুবারক আছে। পাশাপাশি যে গাউসে পাকের নাম স্মরণ করলে মাশরিকে বিপদে পড়ে মাগরিব থেকে উদ্ধার করে, সেই গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে রহমত বর্ষণ হবে, জিনপরি দেওদানব প্রহতি করতে পারবে না, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে সে বেচে 50টা টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে ঘরে রাখবেন। গাউসে পাকের 11টা নাম প্রতিদিন সকালে একটানা 11 দিন পরে পরে পানিতে কোথা পানি খাইবেন, 11 গ্লাস রোগ থেকে মুক্তি পাবেন। 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফ আপনারা নেবেন, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।